আমাদের পরিচিত সেই হিটলার, যিনি একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু তার বাবা মা তাকে চিত্রশিল্পী হতে দেননি। তাহলে যেই হিটলার ছিলেন সৃজনাত্মক অর্থাৎ চিত্রশিল্পী, তার মধ্যে যা ঊর্জা ছিল সেটি সৃজনাত্মক হওয়ার ফলে, কিন্তু সেই সৃজনাত্মক ক্রিয়া যখন তার বিকাশ কিংবা প্রকাশ করতে পারল না, তখন সেই ঊর্জাই হয়ে যায় ধ্বংসাত্মক। তার উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আসল কথা এটাই যে মানব জীবনে ঊর্জার ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। ঊর্জার বহিঃপ্রকাশ হয় সৃষ্টিমূলক, নয় ধ্বংসাত্মক। কোনো কিছু সে করবেই, আর এই দুইয়ের মাঝে কোনো কিছুই যদি না ঘটে, তাহলে ধরে নেওয়া যাবে আপনি ঊর্জাহীন কোনো ব্যক্তি। অর্থাৎ ক্রিয়েট যদি না করেন আপনি ডেস্ট্রয় করবেন, ক্রিয়েট না যদি করেন ডেস্ট্রয় আপনি অবশ্যই করবেন। হিটলারের প্রতি যেই দোষারোপ আমরা করছি, সেই দোষারোপ কি যুক্তিযুক্ত? প্রকৃতপক্ষে হিটলারের প্রতি যেই দোষারোপ করি আমরা, সেই দোষারোপ কি যুক্তিযুক্ত? ওম শান্তি।